আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অলিউল কুকিং থেকে সবাইকে স্বাগতম। পিঠার কথা বললেই আমাদের মাথায় প্রথমেই চলে আসে চালের গুঁড়ার ঝামেলার কথা। আজ আমি দেখাবো ঘরে থাকা সাধারণ ময়দা দিয়ে কিভাবে তৈরি করবেন অসম্ভব সুন্দর এবং মুচমুচে ডিজাইনার পাতা পিঠা। যারা ভিডিওটি প্রথম দেখছেন লাইক দিয়ে ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি আর দিয়ে দিলাম 1.5 বাটি ময়দা দিয়ে একটু হালকা আঁচে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি দিয়ে একটা হাতার সাহায্যে নেড়েচেড়ে একটা কাই তৈরি করে নেব। দেখুন আমার কাইটা তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে চুলার থেকে নামিয়ে একটা মিক্সিং বলে ঢেলে নেব। কাইটাকে গরম অবস্থায় মথে নিতে হবে। আমি একটা স্টিলের মগের সাহায্যে মথে নিলাম। একটু ঠান্ডা করে আমি হাত দিয়ে ভালো করে মথে নেব। কাইটা যত ভালো মতো হবে তত পিঠাটা ভালো হবে। এখন 5 মিনিটের জন্য কাইটাকে রেস্টে রেখে দেব। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম পিঠার পুর বানানোর জন্য। দিয়ে দিলাম 1 বাটি নারকেল কোরানো, দিয়ে দিলাম 1/2 কাপ চিনি দিয়ে একটু জাল করে নেব চিনিটা গলা পর্যন্ত। চিনিটা গলে গেছে, এই পর্যায়ে দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা লাস্ট পর্যায়ে দিলে পুরের ফ্লেভারটা ভালো আসে। আমার পুরটা রেডি হয়ে গেছে, এখন চুলার থেকে নামিয়ে নেব। এখন রেস্টে রেখে দেওয়া ডোর থেকে কিছুটা পরিমাণে ডো নিয়ে আমি একটা রুটি বানানোর লেচি কেটে নেব। আমার লেচি কাটা হয়ে গেছে, এখন পাতলা আকারের একটা রুটি বেলে নেব। রুটির উপরে দিয়ে দেব নারকেলের পুর। দিয়ে আমি রুটিটাকে একটু ভাঁজ করে নেব। দিয়ে একটা আঙ্গুলের সাহায্যে আমি রুটিটাকে ভালো করে চেপে চেপে লাগিয়ে নেব যাতে পুরটা বের না হয়। আমি একটা বাটির সাহায্যে রুটির বাকি অংশগুলো কেটে নেব। আমি দোনো সাইডের বাকি অংশ রুটি কেটে নিলাম। এখন ভালো করে একটু হাত দিয়ে আমি পাতা শেপে পিঠাটাকে বানিয়ে নেব। পিঠাটার ডিজাইন করার জন্য আমি ব্যবহার করলাম একটা শোন। আমি শোন দিয়ে পিঠাটাকে পাতার ডিজাইনে বানিয়ে নিলাম। আপনাদের হাতের কাছে শোন না থাকলে পিঠাটা এইভাবেও রেখে দিতে পারেন। আমার একটা পিঠা বানানো হয়ে গেছে। আমি একই রকমভাবে সবগুলো পিঠা বানিয়ে নিলাম। চুলায় একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম পিঠাগুলো ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এখন এক এক করে আমি তেলের ভিতর পিঠাগুলো দিয়ে দেব। এখন একটা হাতার সাহায্যে পিঠাগুলো উল্টিয়ে দেব। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে তেল থেকে আমি একটা ছাঁকনির সাহায্যে পিঠাগুলো তুলে নেব। আমি একই রকমভাবে সবগুলো পিঠা ভেজে নেব। আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে, এখন একটা পিঠা ভেঙে দেখিয়ে দিলাম। ধন্যবাদ।